প্রকাশ্যে দিবালোকে একই এলাকার মধ্যে একদিকে চলছে চাষের জমি থেকে অবৈধভাবে মাটি কাটা, অন্যদিকে সেই মাটি দিয়ে রমরমিয়ে চলছিল পুকুর ভরাটের মতো বেআইনি কাজ। আর এই খবর পেয়েই টনক নড়ল প্রশাসনের, ব্যবস্থা নিল অবৈধভাবে মাটি কাটা ও বেআইনি পুকুর ভরাটের বিরুদ্ধে। শুক্রবার এমনই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল এলাকায়। গোটা ঘটনা সম্পর্কে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অবৈধভাবে চাষের জমি থেকে মাটি কাটা এবং বেআইনিভাবে পুকুর ভরাটের খবর পেয়েছেন যে বা যারা এই কাজের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। যে ভিঙ্গলে মাটি একদিকে মাটি কাটছে, একদিকে মাটি পুকুর ভরাট হচ্ছে। হ্যাঁ, পেয়েছি খবর যে আমরা ব্যবস্থা নিচ্ছি। এখানে মোটামুটি 10 ফিট 8 ফিট 9 ফিট করে মাটি কাটছে। সোজা এফআইআর করবো। হ্যাঁ সাহেব, ব্যবস্থা নিচ্ছি। বলছি ডিসিআর কি কাটানো ছিল? পুকুর ভরাটের জন্য তো আর ছিল না, 8 ফিট 10 ফিট কাটানোর জন্যও ছিল না। আচ্ছা, বলছি যে যেখানে মাটি কাটছে সাহেব, ওটা কি ডিসিআর আছে? মানে রয়্যালটি দিয়ে কাটছে? আড়াইকে পাঠিয়েছি, দেখছে। ডিসিআর থাকলেও 2 ফিট লিখেই দেওয়া হয় ডিসিআর এ। 8 ফিটের জন্য কোনোদিনই দেওয়া হয় না। আগামী সোমবার মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদুজ্জোহা অর্থাৎ কুরবানির ঈদ। তাই কুরবানির ঈদের প্রাক্কালে শুক্রবার মালদার গাজলের পান্ডুয়ায় জমে উঠল পশু হাট। কুরবানির জন্য ছাগল কিনতে সাত সকালেই হাটে ভিড় জমালেন দূর দূরান্তের ক্রেতারা। ফলে সকাল থেকেই জমজমাট হয়ে উঠল পান্ডুয়ার পশু হাট। আচ্ছা, কোথায় এটা? কোন হাট? কোন হাট? পান্ডুয়া হাট। মানে কীরকম দাম? 29,000 বলছে। দুটো মিলে বেচা কিনা ভালো, ভালো কিনে 29,000 লাগাচ্ছে, 30,000 লাগাচ্ছে। প্রথম এসছেন নাকি আপনি? এবারে প্রথম? না না, আমি আগে থেকে আসি। আমি 4টা আনছিলাম। বিক্রি করেছেন? এই হাটে এসেছিলাম, 8 মাইল হাটে হাতি কিনতে ঈদের জন্য। আচ্ছা, কী দাম? দাম খুব ভালোই আছে, কেউ কম দাম আল্লাহর নামে দিচ্ছি, দাম টাম আমরা করি না, যা পেয়েছি সেই দামে নিয়েছি। অনেক কিছু দাম আছে, হ্যাঁ আগের জন্য এবার দাম বেশি হয়েছে। কতগুলো নিয়েছেন? টোটাল 4টা নিলাম। আচ্ছা, আজকেই শেষ হাটে, 8 মাইল হাট, 8 তারিখ শুক্রবার তারা বিক্রি হয়ে যাবে। মানে কী দাম পেলেন? দাম কেমন পেয়েছেন? দাম মোটামুটি সব মিলে আমরা 40,000 মতো পেয়েছি। হ্যাঁ, 40,000 নিয়েছি 4টাতে। শুক্রবার 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস। আর এই দিবসকে সামনে রেখে এনসিসির পক্ষ থেকে এক রক্তদান শিবির আয়োজন করা হলো মালদায়। এনসিসির 11 বেঙ্গল ব্যাটালিয়নের পক্ষ থেকে এদিন এই রক্তদান শিবির আয়োজন করা হয় মালদা গভর্নমেন্ট মডেল মাদ্রাসা প্রাঙ্গণে। উল্লেখ্য, সেখানেই গত কয়েকদিন ধরে এনসিসির 11 বেঙ্গল ব্যাটালিয়নের বার্ষিক ট্রেনিং ক্যাম্প চলছে। এই ক্যাম্পকে সামনে রেখে শুক্রবার বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে এনসিসির পক্ষ থেকে রক্তদান শিবির আয়োজন করা হয়। শিবিরে এনসিসি ক্যাডেট বাহিনীর ছেলেমেয়েরা রক্তদান করেন। উপস্থিত ছিলেন 11 বেঙ্গল ব্যাটালিয়নের সিও আজু ও মাঙ্গলি সহ আরও অনেকেই। आज वर्ल्ड ब्लड डोनर डे के अवसर पर आज यहाँ पे हमारा एनुअल ट्रेनिंग कैंप हो रहा है 11 बंगाल बटालियन मालदा। तो इस अवसर पर हमने कोशिश किया है कि यहाँ पे जितने भी कैडेट्स और स्टाफ प्रेजेंट है वो लोग अपना रक्तदान देकर जितने लोगों का मदद कर सकते हैं, ये प्रोग्राम हमने इधर आज ऑर्गेनाइज किया है। আমি তো আগেও রক্ত দিয়েছি এবং আমার খুবই ভালো লাগছে এই জন্য যে আমার জন্য যদি আরও একটা জান আমি বাঁচাতে পারি, আরও কাউকে যদি বাঁচাতে পারি। আর আমি মনে করি যে রক্ত যারা ভয় পাই, যারা আমরা ভয় পাই যে রক্ত দিব কেমন লাগে, একটু নিজেকে অসুস্থ ভাব মনে হয়, কিন্তু সেসব কিচ্ছু না। আমি তাদেরকে বলবো যে একটা জাস্ট যেরকম পিঁপড়া কামড় দিয়ে সেরকমই বাস দিলাম, দিয়ে আমাকে নিজে ফিল হচ্ছে যে আমি ভালো কিছু বললাম বা কাউকে বাঁচাবো, হয়তো আমার রক্ত দিয়ে কেউ বাঁচবে। নেক্সট টাইমে আমি চাইবো, আমি আরও দিতে চাইবো, এবং যেখানেই আমার প্রয়োজন পড়বে যে কাউকে রক্ত লাগবে আমি অবশ্যই দেবো।